বস্তুত শ্রীমাকে নানা জিনিস উপহার দিবার প্রবল বাসনা নিবেদিতার হৃদয়ে জাগিত, কিন্তু উহা পূর্ণ হইবার পথে বাধা ছিল অর্থাভাব। পাশ্চাত্য হইতে প্রত্যাবর্তনের সময় তিনি শ্রীমা ও রাধুর জন্য নানা দ্রব্য কিনিয়া আনিয়াছিলেন। তিনি যে সামান্য জিনিস উপহার দিতেন, শ্রীমা তাহা আনন্দের সহিত গ্রহণ করিয়া সযত্নে রাখিয়া দিতেন। একবার তিনি একটি জার্মান সিলভারের কৌটা দিয়াছিলেন। শ্রীমা উহাতে শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখিতেন। বলিতেন, পূজার সময় কৌটাটি দেখলে নিবেদিতাকে মনে পড়ে। নিবেদিতা প্রদত্ত একখানি ইন্ডির চাদর জীর্ণ হইয়া গেলেও মা ফিরিয়া দিতে রাজি হন নাই। বলিয়াছিলেন, ওখানি নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, ওখানি থাক। তিনি সেই ছেঁড়া ইন্ডির ভাঁজে ভাঁজে কালো জিরা দিয়া তুলিয়া রাখিলেন। বলিলেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়ে ছিল বাবা! আমার সঙ্গে প্রথম প্রথম কথা কইতে পারত না, ছেলেরা বুঝিয়ে দিত, পরে বাংলা শিখে নিলে। পরবর্তীকালে নিবেদিতার প্রসঙ্গ উঠিলে শ্রীমা কাঁদিতেন, আক্ষেপ করিয়া বলিয়াছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। নিবেদিতার বিদ্যালয় এবং উহার কর্মীবৃন্দের প্রতি তাহার বরাবর স্নেহ দৃষ্টি ছিল।